হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকেরকার ভিডিওটা কোনো মজার ভিডিও নয়, কোনো কমেডিয়ান ভিডিও নয়, একটা সিরিয়াস ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনাদের সামনে একটা সিরিয়াস ভিডিও নিয়ে আসার কারণ হলো এটাই, এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন। এই বাচ্চাটার অবস্থা খুব খারাপ, ঠিক আছে? খুব কঠিন রোগে আক্রান্ত। বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, বাচ্চার মায়ের কোলে বসে আছে, ঠিক আছে? একটা খুব কঠিন রোগে আক্রান্ত, ঠিক আছে? রোগটার নাম কি আমি এখানে বলে দিচ্ছি। রোগটার নাম কি দাদা? স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি। আচ্ছা। এই রোগটা হওয়ার কারণে ডাক্তার বলছে আমাদের প্রতিটা মানুষের শরীরে একটা জিন আছে, যে জিনটা আমাদের শরীরে প্রোটিন যোগায়। আমার এই বাচ্চার শরীরে এসএমএ মানে ওই প্রোটিনটা নেই। এই প্রোটিনটা না হওয়ার কারণে ওর 5টা বাচ্চার মধ্যে চলাফেরা করতে পারে না, কিছু করতে পারে না। ডাক্তারবাবু বলছে এই রোগের 2020 সাল পর্যন্ত কোনো ট্রিটমেন্ট ছিল না। 2020 সালের পরে এই রোগের ট্রিটমেন্ট বার হয়েছে। তবে এই এই যে ভ্যাকসিনটা দিতে হবে, এটা আমাদের ইন্ডিয়ায় পাওয়া যায় না, আমেরিকা থেকে আনতে হবে। যার মূল্য 16 কোটি টাকা ছিল, এখন ভারত সরকার ট্যাক্সটা মাফ করে দিয়ে 9 কোটি টাকা করে দিয়েছে। আচ্ছা, 9 কোটি টাকা খরচা, আপনার 9 কোটি টাকা খরচা। এখানে রোগের পুরো রোগের পুরো এখানে আপনাদের কাছে ইনফরমেশন আছে। এখানে সমস্ত প্রমাণ আছে, প্রমাণও দেখতে পাচ্ছেন, ঠিক আছে? সার্টিফিকেট আছে, ডাক্তারের বড় বড় ডাক্তারদের সার্টিফিকেট আছে। এটা ধরুন আপনি, এখানেও আছে, ঠিক আছে? পুরো রোগের চিকিৎসার। এটা রোগের রিপোর্ট। হ্যাঁ, এটা রোগের রিপোর্ট, ঠিক আছে? এটা রোগের অ্যামাউন্ট। এটা রোগের অ্যামাউন্ট, এইটাই তাই তো? এটাই ছেলে রোগের রিপোর্ট। এটা একটা জেনেটিক টেস্ট। আচ্ছা। এই জেনেটিক টেস্টের মাধ্যমে এই রোগটা ধরা পড়েছে। আচ্ছা। রোগটা ধরা পড়েছে কেমন কেমন বলি, আমার ছেলে মানে ওই 2 বছর যখন বয়স, তখন আমরা দেখতে পাই যে বাচ্চা এখন মানে একটা 5টা বাচ্চার মধ্যে যেরকম চলে সেরকম চলতে পারছে না। আমরা বিভিন্ন ডাক্তারবাবুর কাছে যাওয়ার পরে একটা ডাক্তারবাবু আমাদেরকে মানে যখন ডাক্তারবাবুর কাছে অন্য ডাক্তার চেঞ্জ করলাম, ডাক্তারবাবু বলছে বাচ্চার কন্ডিশন ভালো বুঝছি না। উনি তখন আমাদেরকে পিজি থেকে এফআইআর করে। ওর বিভিন্ন রকম টেস্ট করার পরে যখন এই জেনেটিক টেস্টটা করে, এই টেস্টটা করে, তখন ডাক্তারবাবু বলছে যে এই রোগের, যেই রোগটা হয়েছে, যে রোগটা আপনাকে বললাম, যে রোগটা হওয়ার কারণে মানে ও কোনো সলিড জিনিস খেতে পারে না। ওর ওর মানে মাসালগুলো, যে আমাদের এই মাসালগুলো আছে না, এইসব সব আস্তে আস্তে মানে দুর্বল হয়ে পড়ছে, শরীরে মাসালগুলো এগুলো একেবারে মানে একেবারে দুর্বল হয়ে যাচ্ছে। যখন ডাক্তারবাবু বলছে এই রোগ এই হয়েছে, আমার তো বিশ্বাস করতে চাইনি। আমি ছেলেকে সঙ্গে সঙ্গে নিয়ে ব্যাঙ্গালোরে নিমান্সে গিয়েছিলাম। ব্যাঙ্গালোর নিমান্স হসপিটাল, নার্ভের সবথেকে বড় ডিপার্টমেন্ট। আমি এশিয়ার সবথেকে বড় ডাক্তারকে দেখিয়েছিলাম। ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার বলে হ্যাঁ বাবা, রোগ এটাই হয়েছে। তবে রোগের 2020 সাল পর্যন্ত কোনো ট্রিটমেন্ট ছিল না, যেটা আমি আগে বললাম। বলে তোমরা বিভিন্ন সরকারি মাধ্যমে বা ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে বা তোমার কোনো ইউটিউবারের সঙ্গে যোগাযোগ করে মানুষের কাছে, এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমরা মানুষের কাছে সাহায্য চাও, মানুষ নিশ্চয়ই সাহায্য করবে। তখন এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো যায়। আমরা দেখেছি যে আপনারা দেখেছেন যে অস্মিকা বলে একটা বাচ্চা রানাঘাটে, ওই বাচ্চারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই আগামী 18 তারিখই এই একই ভ্যাকসিন পেলো। আপনাদের মতো সাধারণ মানুষ সাহায্য করেছে বলে আজ বাচ্চাটা একাই এই এত বড় একটা মানে জীবনে একা ইঞ্জেকশন পেয়েছে। যদি আপনারা সকলে সাহায্য করেন, নিশ্চয়ই আমার বাচ্চা একটা সাধারণ একা একা জীবন, নতুন জীবন পাবে। সেই নিয়ে আপনাদের ঠিক কাছে আছে, অনুরোধ। 1 মিনিট। ঠিক আছে, আপনারা তো সবই শুনলেন, ঠিক আছে? তো আমার কাছে বলার উদ্দেশ্য হলো এটাই, যে এখানে বারকোড আছে, ঠিক আছে? এটা আমাদের কোনো চ্যানেল নয়, আমাদের কোনো বারকোড নয়, বা এনারা আমাদের কেউও নয়, ঠিক আছে? এখানে বারকোড আছে। বাড়ি কোথায় আপনার? আমাদের বাড়ি শঙ্কর আমাদের বাড়ি বারাইপুর শঙ্কর আমাদের বাড়ি দক্ষিণ 24 পরগনা, বারাইপুর শঙ্করপুরে। শঙ্করপুরে, হ্যাঁ। ঠিক আছে? শঙ্করপুরে বাড়ি, শঙ্করপুরে বাড়ি, ঠিক আছে? এটা হচ্ছে কি একটা ইমপ্যাক্ট গ্রুপ, ঠিক আছে? সম্পূর্ণ প্রমাণ সহ দেখে নাও। ইমপ্যাক্ট গ্রুপ, এর সাপোর্টের নাম আসবে মোহাম্মদ রিজওয়ান সর্দার, তাই তো? হ্যাঁ, মোহাম্মদ রিজওয়ান সর্দার, শুধু রিজওয়ান সর্দার। রিজওয়ান সর্দার নামটা দেখে নেবে যখন আপনারা বারকোড ইউজ করবেন, টাকাটা যখন মারবেন। এখানে আছে ইমপ্যাক্ট গ্রুপ, আর সাপোর্টে আছে রিজওয়ান সর্দার। তো এনারা আমাদের কেউ নয় অ্যাকচুয়ালি। আমরা তো সব সময় ভালো মন্দ ভিডিও নিয়ে ব্যস্ত থাকি, তাই না? তো এই ভিডিও আমি কোনোদিন করিনি, আজকের করতে বাধ্যতামূলক করতে হলো, ঠিক আছে? সবার ঘরে বাচ্চা আছে, একটা ছোট্ট মাসুম বাচ্চা দেখো। আজকের আমাদের ঘরে হলেও কি এরকম ভাবে আমরা চুপ করে থাকতে পারতাম? পারতাম না, ঠিক আছে? সেই হিসাবে একটা মাসুম বাচ্চার জান বাঁচানো আমাদের মতন লোকেদের ফরজ, ঠিক আছে? তো সেই হিসেবে প্রত্যেকে আমার অ্যাকাউন্টে এই মুহূর্তে 1,38,000 মানে 40,000-এর কাছাকাছি ফলোয়ার্স আছে। সবাই যদি 1 টাকা করে আমরা দিয়ে থাকি, আর আমি কথা দিচ্ছি এই ভিডিওতে আমি যত টাকা ইনকাম করব, এই ভিডিওটার মধ্যে আমি যত টাকা ইনকাম করব, পুরো টাকাটা আমি এনাদের হাতে তুলে দেব। আর দ্বিতীয় কথা হলো, তাছাড়া আমি আমি বাপ্পা পালোয়ান, আমি 1,000 টাকা, আমি 1,00,000 টাকা দিয়ে দেবো। আর এই ভিডিও থেকে যত টাকা ইনকাম করব, পুরো টাকাটা আমি এনাদের হাতে তুলে দেবো। আর আর একটা জিনিস হচ্ছে কি, এই ভিডিওটাই
যারা দেখছো একটুখানি লাইক শেয়ার, দেখো প্রত্যেকের ঘরে বাচ্চা আছে, আল্লাহ ভগবান সবাই সবাই সবার বাচ্চাকে সুস্থতা রাখে এটাই কামনা করি, ঠিক আছে? তো সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, অনুরোধ করছি আমি, শেয়ারটা একটু বেশি বেশি করো। একদম পুরো সিরিয়াসলি, একদম মানে সিরিয়াসলি, বাচ্চা এখানে আছে, বাচ্চার মা এখানে আছে, বাচ্চার বাবা এখানে আছে, তো প্রত্যেকে সবাই বাচ্চাটা শান্তি কামনা করে, বাচ্চাটা বাঁচানোর আশা করে অন্তত একটুখানি লাইক শেয়ার করো, ঠিক আছে? শেয়ারটা একটু বেশি বেশি করো, যাতে একটু সবার কাছে এই ভিডিওটা পৌঁছে যায়, আর বারকোডটা একটু সবাই ইউজ করো। অন্তত আমি এই ভিডিওটা আমার অ্যাকাউন্ট থেকে যতজন দেখবে, প্লিজ আমি অনুরোধ করে ভিক্ষে চাইছি আপনাদের কাছে, আমার জন্য নয়, এই বাচ্চাটার জন্য আমি আমার তরফ থেকে আমি ভিক্ষে চাইছি, অন্তত 5টা টাকা করে হলেও, সবাই মিলে 5টা টাকা হলেও অন্তত এই বারকোডে ইউজ করো, ঠিক আছে? আমি বাচ্চার মার কাছ থেকে কিছু জেনে নেবো, উনি কিছু বলতে চাই, বলুন কি বলার আছে আপনার। আমি কাশ্মীরা সর্দার, আমার ছেলে রিজওয়ান সর্দার স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি টাইপ 2 রোগে আক্রান্ত ও চিকিৎসার জন্য একটা ভ্যাকসিনের প্রয়োজন, যার দাম 9 কোটি টাকা। তাই আপনাদের সামনে আমার বাচ্চার জীবন ভিক্ষা চাইতে এসেছি। আপনারা যে যতটুকুই পারবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, যাতে আর 5টা বাচ্চার মতো আমার বাচ্চা সুস্থ স্বাভাবিক হয়ে উঠতে পারে। আপনারা একমাত্র পারেন সুস্থ জীবন দিতে। যাই হোক, সবই তো শুনলেন, ঠিক আছে? এখানে আমি আবারও আরেকবার বারকোডটা দেখিয়ে দিচ্ছি, প্লিজ অনুরোধ করে আমি সবাইকে বলছি, আমরা কত টাকা কোথায় নষ্ট করি বলো তো? অন্তত বেশি নয়, 5টা টাকা করে সাহায্য চেয়েছি আমার 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 অ্যাকাউন্টের মেম্বারদের কাছে, কারোর কাছে নয়। আমার অ্যাকাউন্টে 1,40,000 ফলোয়ার্স, তো এই মুহূর্তে আমি আমার অ্যাকাউন্টে আমার ফলোয়ার্সদের, আমার মেম্বারদের, আমার ফ্যামিলির কাছে আমি ভিক্ষে চেয়েছি 5 টাকা করে, অন্তত 5টা টাকা করে হলে এই বারকোডে সাহায্য করুন, প্লিজ অনুরোধ করে বলছি, ঠিক আছে? ইমপ্যাক্ট গ্রুপ রেজওয়ান সর্দার, এইটুকু হলেও আপনারা এই সাহায্যটুকু করুন, যাতে একটা বাচ্চার জান বাঁচে, সে যেন সুস্থ স্বাভাবিকভাবে আমাদের মতন মানুষ হয়ে আমাদের মতো ভাবে যেন সে ফিরে আসতে পারে, এইটুকু অনুরোধ রইলাম। ইমপ্যাক্ট গ্রুপ, হ্যাঁ, রেজওয়ান সর্দার, ঠিক আছে? হ্যাঁ, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও। আমরা একবার জানতে চাই, অনেক সময় তো বললাম ফোনের মাধ্যমে ফেক ভরে গিয়েছে, সেজন্য আপনারা নিশ্চয়ই জানতে চাইবেন। আমার নাম্বার হলো 8013857519, 8013857519। নিশ্চয়ই আপনারা আমাকে কল করে জানতে চাইবেন, যদি আমার বাচ্চাকে ভিডিও করে দেখতে চান আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাক। অন্তত অনুরোধ করে সবাই একটু শেয়ার করো ভিডিওটা। হ্যাঁ, আমি আবারও বলছি, সবাই সবাই যত পারো এই ভিডিওটা একটু শেয়ার করে দিও, প্লিজ।